শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটি নতুন ব্লগ। এই ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনুরোধ রইল। আজকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো অনেক দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ঠিকমতো বাইরের কাজকর্মগুলো শেয়ার করতে পারি না। আর আমার শরীরটাও না অনেক দিন ধরে খুব খারাপ ছিল আর কি, ডাক্তার দেখিয়েছিল, তার জন্য তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তার জন্য অনেক খুব খারাপ লেগেছিল আর কি। তো বন্ধুরা, অনেক দিন পরে আমি আজকে ভিডিও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো সকালবেলায় আজকে কিন্তু ব্লগটা শুরু করছি আমি, এখন 7:30 বেজে গেছে। তো সকালবেলায় আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে গা কাপড় ধুয়ে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরের কাজটা আগে সেরে নিয়েছি। ঠাকুর ঘরের বাসি ঘরটা আর কি লেপে নিয়েছি, আর ঠাকুর ঘরের বাসনগুলো মেজে রেখে দিয়েছি, আর ফুল তো তুলে রেখেছি। আর এই দেখো এখন কিন্তু আমি বিছানাটা তুলতে এসেছি। তো বিছানাটা তুলে নিয়েছি, আর দেখো ওগুলোর কি অবস্থা। শোকেসটা একটু ধুলো পড়েছে, সব শোকেসই মুছতে হবে। আমি কিন্তু কদিন বাদেই আর কি শোকেসগুলো একটু যখনই দেখি নোংরা ভাব হয়ে গেছে তখনই কিন্তু আমি মুছে নিই, কারণ বেশি নোংরা হলে আমারই কষ্ট হবে, আর দেখতেও কিন্তু বাজে লাগে। মাটির ঘরকে যদি সুন্দর করে লেপে পুছে গুছিয়ে রাখা যায় না, তো পাকা ঘরকেও কিন্তু হার মানিয়ে দেয়। তো মাটির ঘর হলে কি হবে, এটাই আমার কাছে অনেক সুন্দর আর কি। যাই হোক, এটাই আমার কাছে স্বর্গ। তো দেখো আমি এই শোকেসটা মুছে ওই শোকেসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বই খাতাগুলো রেখে দিয়েছে, ওর মধ্যে একটু ধুলো পড়েছে, ওটাও আমি পরিষ্কার করে নিলাম। আর ওদিকে দেখো আয়নাটা একটু মুছে নিচ্ছি ভালো করে। আর বর্ষাকাল যতই হোক না কেন, ঘরের ভিতর যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে, তাহলে কিন্তু অতটা গায়ের মধ্যে ঘিন ঘিন করে না, আর অসুবিধাও মনে হয় না। যাই হোক, ঘরের ভিতরে পরিষ্কার থাকলেও তাও মনটা ভালো লাগে। আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিতে গিয়ে হয়তো বৃষ্টির আওয়াজ হচ্ছে। তো বন্ধু, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমাকে একটু ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটা প্লিজ তোমরা দেখো, আর আমাকে একটু সাপোর্ট করো। আর এই ঘর দোর গোছানোর কাজটা আমি সুন্দর করে নিচ্ছি পরিপাটিভাবে। আর দেখো এখানে টেবিলের উপরে যে অ্যাকুরিয়াম আছে মাছ রাখা, সেটাতেও কিন্তু একটু ধুলো পড়েছে। তো আমি ওই ধুলোগুলো কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই যে দেখো কাচের বোতল, এটা কিন্তু বিয়ারের বোতল। তো আমার মেয়ে একটা বান্ধবী, ও কিন্তু ডিজাইন করেছে, তো ওকে দিয়েছে, এটা গিফট করেছে যে তুই এটা ফুলদানি বানাবি। তো দেখো সেটা রেখে দিয়েছে আর কি। তো আর ফুলদানি করা হয়নি, ওরকমই রেখে দিয়েছি। তো দেখো আমি ঠাকুরের ফটোগুলো সুন্দর করে মুছে নিয়ে টেবিলটা পরিষ্কার করে নিলাম। এবার দেখো আমার ঘরের লোকটা কত সুন্দর লাগছে, পরিপাটি গোছানো থাকলে নিজের মনটাও না অনেক শান্তি লাগে, আর দেখতেও বেশ ভালো লাগে। তো আমার ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো এবারে চলে আসলাম। আমাদের পাড়ায় একজনা বউ আমাকে বলেছে নাইটিটা সেলাই করে দিতে। তো দেখো আমি নাইটিটার মাপ দিয়ে গেছে যে পর্যন্ত, আমি সেটা কেটে আমি আর কি নাইটিটা সেলাই করে রাখছি। তার যখন সুবিধা হবে সে তখন তার সময় মতো নিয়ে যাবে, আমি আমার কাজটা করে রাখছি। আর জানো তো বন্ধুরা, এই যে টুকিটাকি কাজগুলো আমি করি না, তাতে কিন্তু আমার যা পয়সা দেয়, সেই টুকিটাকি পয়সাটা 10 টাকা 5 টাকা 15 টাকা যা পাই, আমি কিন্তু আমার ভান্ডারে ফেলে দিই। যাই হোক, এরকম করে ভান্ডারে ফেলতে একটা ভান্ডার কিন্তু আমার ভর্তি হয়ে গেছে। গরিবের সংসারে যেটুকু পয়সা বাঁচে, হয়তো বাজার খরচা থেকে 2-5 টাকা বাঁচে, সেটাও কিন্তু আমি ভান্ডারে ফেলে দিই।
আর এইভাবেই কিন্তু গরিবের সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চললে সংসারে কিন্তু অভাব থাকে না। আর যখন অভাব পড়বে তখন কিন্তু দেখবে এমন সময় আসবে কোনো টাকা পয়সা হয়তো থাকলো না, কিন্তু তখন ওই ভান্ডারের পয়সা দিয়ে কিন্তু সংসারের অভাবটা পূর্ণ করা যায়। তো এভাবেই কিন্তু আমি পয়সাটা গুছিয়ে রাখি, যাতে আমার আপদ বিপদের সময় লোকের কাছে ধার না চাইতে হয়। তো যাই হোক, গরিব মানুষ হয়ে তো জন্ম নিয়েছি, অনেক বুদ্ধি খাটিয়ে অভাবের মধ্যেও সঞ্চয় করে চলতে হয়। তো দেখো নাইটিটা এবার সেলাই নিচে করা হয়ে গেছে, এবার হাতাটা আমি লাগিয়ে নেব। আর এবার আমি যাব রান্না করতে। তো দেখো আমি কিন্তু নাইটি সেলাই করেছি রান্নাটা বসিয়ে দিয়ে। তো রান্নার ওখানটায় এই যে পটল ভাজাটা চাপিয়ে দিয়ে এসেছিলাম, তো পটল ভাজাটা আমি এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি যাব আবার নাইটিটা পুরো কমপ্লিট করে নেব। তারপরে দেখো আমি এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু আর কচুর মুখি দিয়ে আজকে বাটা মাছের ঝোল রান্না করব। আর ওদিকে পটল ভাজা করে নিয়েছি। তো আলু কচুটা আমি সুন্দর করে আদা জিরে লঙ্কা বেটে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। তো এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর আলু আর কচুর মুখি তরকারি কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। তো আলুর কচুর মুখিটা আমি ঝোল দিয়ে ঢেকে রেখেছি, ততক্ষণ সেদ্ধ হতে থাকুক। আর আমি এদিকে গাছতলায় চলে গেলাম লেবু ছিঁড়তে। দেখো এত সুন্দর রোদ বেরিয়েছে, কি বলবো, মনে হয় যে বৃষ্টিই হয় না আমাদের এখানে। হট করে বৃষ্টির পরে এত সুন্দর রোদ দিয়েছে, কি বলবো, খুব ভালো লাগছে। আর এই যে দেখো আমার এই যে শখের লেবু গাছটায় কত লেবু ধরেছে। আর পাতি লেবু দেখলে কিন্তু সববারই লোভ লাগে। তো দেখো কত লেবু হয়েছে। আর আমি কিন্তু এখান থেকে 2টো লেবু ছিঁড়ে নিয়ে চলে আসলাম। আর লেবু ছিঁড়ে নিয়ে এসে লেবুটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি। আর লেবু কাটতে গেলে সব সময় মনে রাখবে লেবুর বুক কিন্তু ফেলে দিতে হয়, আর বীজও কিন্তু ফেলে দিতে হয়, কারণ ওভাবে কারোর পাতে দিতে নেই। তো যাই হোক, লেবুটা কাটা হয়ে গেছে আমার, আর ওই লেবুটা আমি রেখে দিলাম। আর এদিকে দেখছি আমার ঝোলটা কত দূর হয়ে গেল। তো ঝোলটা আমি দেখছি, আমার ঝোলটা কিন্তু হয়েই গেছে। আমি দেখবো এবার আলু আর কচুটা কেমন সেদ্ধ হয়েছে। আর মাছগুলো কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি, কারণ যদি একটু আলু কচু বাকিয়ে থাকে তো এবারে সেদ্ধ ভালোভাবে হয়ে যাবে, কারণ মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তো দেখো আমার কিন্তু মাছের ঝোল পুরো রেডি। তো আমি কিন্তু এখন দেখে নিচ্ছি যে আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো দেখছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার ঝোলটা পুরো রেডি। তো ঝোলটা একটু ঘন ঘন হয়ে গেছে, এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। আর দেখো বন্ধুরা, বাটা মাছ দিয়ে আলু কচুর তরকারি কেমন হয়েছে। আর আমার তো খুবই ভালো লাগে বাটা মাছ দিয়েই হোক পোনা মাছ দিয়েই হোক, মানে আলু কচুর তরকারি খুবই ভালো লাগে। আর এই যে দেখো কেমন হয়েছে তরকারিটা। তো তরকারি তো হয়ে গেছে, আমি এবার রেখে দিলাম। এই সমস্ত বাসনগুলো যা যা আছে কড়াই টড়াই মেজে নেব। আর এই দেখো আমাদের মিনি বিড়ালটা কি খেলা করছে, এত ভালো লাগছে দেখতে, কি বলবো আর কি তোমাদের। ওরা খুব খেলা করে, আমার ছেলে আর মেয়ের সঙ্গে একটা ঝাঁটার কাঠি নিয়ে ওরা খুব খেলা করছে। আর দেখতে কতটা কিউট, তাই না? আমার তো বিড়াল খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।